আজকে আমি খুবই সাধারণ আর চটজলদি তৈরি হয়ে যায় এমন একটা রেসিপি শেয়ার করব। আর এটা যদি তোমরা একবার বাড়িতে খাও তাহলে মাছ মাংস বলে শুধু এটাই খেতে চাইবে। অনেক বেশি মজার হয় এটা। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এর জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 5টা একদম পাকা টমেটো, সেই সাথে নিয়ে নিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 10 থেকে 12 কোয়া রসুন, 5 থেকে 6টার মতো শুকনো মরিচ। এখন যেটা করব সবগুলোকে আমি একসঙ্গে ভালো মতোই ধুয়ে নিব। আমি বেশ কয়েকবার পানি পরিবর্তন করে এগুলাকে ধুয়ে নিয়েছি। চুলায় আমি এখন কিছুটা পানি বসিয়ে দিলাম, সেই সাথে আমি এখানে যেই পেঁয়াজ টমেটোগুলো ছিল সবগুলো একই সাথে দিয়ে দিলাম আর মাঝারি আছে এগুলোকে সিদ্ধ করে নিব। আর হ্যাঁ, এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়েছি। আমার টমেটো পেঁয়াজ রসুন মরিচ সবগুলো কিন্তু এখন ভালো মতোই সিদ্ধ হয়ে এসেছে। এখন এগুলোকে আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেন একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম যাতে এগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। পুরোপুরি ঠান্ডা হয়ে এলে টমেটোর উপরে যে খোসাটা আছে না, ওটা এখন আমি তুলে ফেলতেছি। খোসাগুলো উঠিয়ে নেওয়ার পর আমি এগুলাকে একসঙ্গে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। সবগুলো ব্লেন্ডার জারে নেওয়ার পর এগুলোকে আমি একদম মিহি করে পেস্ট করে নিব। যেহেতু এগুলো আমরা সিদ্ধ করেছি তাই এগুলো ব্লেন্ড করতে সময় লাগবে না। দেখতেই পাচ্ছেন একদম মিহি করে এগুলো ব্লেন্ড হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে সরিষার তেল দিয়ে দিব। কিন্তু ভাগ্য খারাপ, আজকে বাসার মধ্যে সরিষার তেল ছিল না, মাত্র এখানে 1 টেবিল চামচের মতো সরিষার তেল হয়েছে। কি আর করার, যতটুকু আছে অতটুকুই দিয়ে দিলাম। সেই সাথে আমি এখানে আরও 1 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করলাম। তেল কিন্তু খুব বেশি গরম করে এই বাটাটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিটবে। যদি তোমরা বাড়িতে এটা কখনো ট্রাই করো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে। আর হ্যাঁ, আরেকটা কথা, এটা অবশ্যই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবে। আমার কাছে ছিল না বলে আমি মিক্স করে দিলাম। সরিষার তেল দিয়ে এই টমেটোর চাটনিটা করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। লবণের পরিমাণটা একটু কম ছিল বলে আমি এখানে আরও অল্প একটু লবণ অ্যাড করে দিলাম। এখন মাঝারি আছে এটাকে 5 থেকে 6 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে জাল করে নিব। নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলে কিন্তু আমাদের মজাদার টমেটো চাটনি একদমই রেডি। দেখলেনই তো কত সহজে তৈরি হয়ে গেল মজাদার এই চাটনিটা। টমেটোর চাটনি কিন্তু অনেকে অনেক ধরনের রান্না করে থাকেন, তবে এভাবে কারা কারা খেয়েছেন এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা কখনো এভাবে ট্রাই করে দেখেননি অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনাদের কাছেও ভালো লাগবে। বিশেষ করে যারা জাল খেতে পছন্দ করেন তাদের কথা তো আর নাই বললাম। গরম গরম ভাতের সাথে যদি এটা খাও মনে হয় না মাছ মাংসের আর প্রয়োজন পড়বে। নিমিষে 1 প্লেট ভাত শেষ করে নিতে পারবে এই টমেটোর চাটনিটা দিয়ে। অনেক বেশি মজার হয় এটা। তো কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম সহজ রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।